أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وخطب رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع وقال في خطبته ألا إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا وستلقون ربكم فسيسألكم عن أعمالكم ألا فلا ترجعوا بعدي كفارا لا يضرب بعضكم رقاب بعض آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 10ম সনে বিদায় হজ করেন এবং বিদায় হজের 2-2.5 মাস পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যান। তো বিদায় হজ এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা খুতবা বা বক্তৃতা দিয়েছিলেন, যেমন আরাফার দিনে, ইয়ৌমুন নাহার বা ঈদের দিন। এইগুলোকে আমরা সাধারণত জেনে থাকি যে নবীজির বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। এই ভাষণগুলোর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে আজকে শুধুমাত্র একটা বিষয়ে কথা বলবো। এই কথাটার গুরুত্ব আমি আপনাদেরকে কি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলবার আগে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছেন দুবার, এবং আকর্ষণ করার শ্রোতাদের দৃষ্টিটাকে নিজের দিকে ফেরাবার যে বিষয়টা নবীজি কিভাবে আকৃষ্ট করেছেন শুনেন আপনারা নিজেই। নবীজি ইয়ৌমুন নাহার মানে ঈদের দিন, জিলহজ মাসের 10ম হিজরির জিলহজ মাসের 10ম তারিখ, যেদিন কুরবানি করে মানুষ মাথা হলক করে হালাল হয়, এই দিন যে বক্তব্য বা ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, এই খুতবার ভিতরে একটা কথা বলবার আগে নবীজি শ্রোতাদেরকে লক্ষ্য করে বলেন, আইয়ু শাহরিন হাদা, এই তোমরা কি জানো কি মাস চলছে এটা? আচ্ছা বলেন কি মাস চলতেছে? সাহাবায়ে কেরাম কি জানতেন না? জানতেন না। হজ কোন মাসে হয় এটা কি সাহাবায়ে কেরামের জানা আছে না? নবীজি জিজ্ঞেস করেন যে আইয়ু শাহরিন হাদা, তোমরা কি জানো কোন মাস চলছে এটা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম তো জানতেন এটা জিলহজ মাস, এরপরও এইভাবে উত্তর দিলেন কেন? এই ব্যাপারে সৌদি আরবের বিখ্যাত আলেম শারিহিনে কেরামের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে বলেন যে মুরাআতাল লিল আদব, 1 নম্বর তারা এখানে আদব রক্ষা করতে গিয়ে, নবীজির প্রতি আদব বজায় রাখতে গিয়ে তারা এইভাবে উত্তর দিয়েছেন যে সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দ্বিতীয় পর্যায়ে নবীজি প্রশ্ন করেন যে আইয়ু ইয়াউমিন হাদা, তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন? আচ্ছা বলেন, যদি একজন একেবারে অশিক্ষিত মূর্খ মানুষকে ঈদের দিন জিজ্ঞেস করা হয়, ভাই আজকে কোন দিন, সে কি বলতে পারবে না আজকে ঈদের দিন? আজকে যে 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখে কুরবানির ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে, গোটা দুনিয়ার উম্মতে মুসলিমা 10 জিলহজ ঈদুল আজহা উদযাপন করে থাকে। এটা গোটা দুনিয়ার সমস্ত মানুষ জানে, যে একেবারে পড়াশোনা বুঝে না, জানে না, সেও জানে এটা। সাহাবায়ে কেরাম আগের মতো উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এরপরে নবীজি আবার জিজ্ঞেস করলেন যে আইয়ু বালাদিন হাদা, এই শহরটা কোন শহর, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারবে? সাহাবায়ে কেরাম আগের মতো উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা কিন্তু মূল কথা না, নবীজি মূল কথাটা সামনে বলবেন। সামনের কথাটা বলবার আগে ভূমিকা হিসাবে শ্রোতাদের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করবার জন্য, ওই কথাটাকে মনোযোগ দিয়ে শুনবার জন্য নবীজি কয়েকবার প্রশ্ন করলেন, তোমরা কি জানো এই শহর কোন শহর, এটা এই দিন কোন দিন, এইটা এই মাস কোন মাস, এটা। সাহাবায়ে কেরাম তিনাও প্রশ্নের উত্তর কেমনে দিয়েছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম এক নাম্বার ব্যাখ্যা আপনাদেরকে বললাম যে মুরাআতাল লিল আদব, এক নাম্বার নবীজির প্রতি আদব বজায় রাখতে গিয়ে তারা সরাসরি উত্তরটা দিলেন না। 2 নাম্বার কারণ বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম তাহাররুজান মিনাত তাকাদ্দুমি বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এই দিনটা কোন দিন, এই মাসটা কোন মাস, এই শহরটা কোন শহর, এই ব্যাপারে যেহেতু আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, কাজী আল্লাহ আল্লাহর রাসূলের আগে বেড়ে আমাদের কোনো কথা বলা উচিত হবে না। একজন ব্যক্তি কখনোই যদি ঈমানদার হয়ে থাকে, মুমিন মুসলমান হয়ে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কোন মুমিন কোন ঈমানদার আল্লাহ এবং তার রাসূলের আগে বারবার চেষ্টা করবে না। আল্লাহ আল্লাহর রাসূলের আগে কেমনে পারে? আল্লাহ আল্লাহর রাসূলের বুঝের চেয়ে নিজে বেশি বুঝবার চেষ্টা করে, আল্লাহ আল্লাহর রাসূলের একটা বক্তব্য দেওয়ার পরে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবার পরেও এই কথাটাকে মনে প্রাণে গ্রহণ না করে এটার বিরুদ্ধে এইভাবে বলার চেষ্টা করে, এটা এই জামানায় একটা অবাস্তব বিষয়, এটা একটা অযৌক্তিক বিষয়, অথবা এটা একটা উস্কানিমূলক কথা, এই জাতীয় কথাবার্তাগুলো যারা বলে, এরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়ার চেষ্টা করে। সাহাবায়ে কেরাম সেটা করেন নাই। হযরতে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য মাপ কাঠি বানাইছেন, নমুনা মডেল বানাইছেন। তোমার ঈমান আর আমল কাদের মতো হবে? সাহাবায়ে কেরামের মতো হবে। সাহাবায়ে কেরাম জানতেন এটা জিলহজ মাস, সাহাবায়ে কেরাম জানতেন এটা মক্কা মুকাররমা, সাহাবায়ে কেরাম জানতেন এটা 10 তারিখ জিলহজ মাসের। এরপরেও তারা আল্লাহ আল্লাহর রাসূলের আগে না বেড়ে উত্তর দিলেন এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবং 3 নম্বর কারণ বর্ণনা করেছেন তাওয়াক্কুফান ফীমা লা ইউলামুল গারাদু আনিস সুআলি আনহু। সাহাবায়ে কেরাম জানেন যে একটা প্রসিদ্ধ বিষয়, এটা কোন মাস, কোন শহর, কোন দিন। এরপরেও যখন নবীজি প্রশ্ন করতেছেন, অবশ্যই এর ভিতরে কোনো রহস্য নিহিত আছে। যেহেতু প্রশ্নটা কোন কারণে, কোন উদ্দেশ্যে করা হচ্ছে, এটা আমাদের ঠিক পরিষ্কার হয় নাই, এই জন্য সাহাবায়ে কেরাম উত্তর দেন নাই, বরং আল্লাহ আল্লাহর রাসূলের কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করেছেন। একজন মুমিন যে হবে, ঈমানদার যে হবে, মুসলমান যে হবে, সদা সর্বদা জিন্দেগীর সকল ক্ষেত্রে সমাধান নেওয়ার চেষ্টা করবে করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে। এইভাবে নবীজি 3 বার প্রশ্ন করে তারপরে বলেন আসল কথাটা। আসল কথাটা যখন বলবেন তখন আবার বলতেছেন যে আলা, এই শোনো। সরাসরি কথাটা বললেও তো হতো, কিন্তু 3 বার প্রথমে প্রশ্ন করলেন, প্রশ্ন করে একবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলেন, আবার মূল কথাটা বলবার আগে আবার দ্বিতীয়বার বলতেছেন যে আলা শুনো। আমি যখন বলি ভাই শুনেন কথাটা, তার মানে আবার আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকৃষ্ট করতে যাচ্ছি। নবীজি বলেন যে আলা শুনো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এটা নবীজির মূল কথা, মূল বক্তব্য এখান থেকে শুরু হয়েছে। একটা চ্যাপ্টার, একটা অংশ এখান থেকে শুরু হয়েছে। নবীজি বলেন আজকের এই দিনে, আজকের এই দিনটা কোন দিন, আজকের দিনটা কোন দিন?
একটু আগে বললাম কোন দিন সেটা? 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন। নবীজি বলতেছেন বক্তব্যের ভিতরে আজকের এই দিনে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ বা ঈদের দিনে। আচ্ছা বলেন, ঈদের দিনের মতো একটা দিনে কোনো মানুষ কি মারামারি কাটাকাটি করে? ঈদের দিনের মতো একটা পবিত্র দিনে সকলে মিলেমিশে একাকার হয়ে চলবার চেষ্টা করে। এখানে কাউকে মারা ধরা দূরের কথা, সাধারণত আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হতেও কাউকে দেখি না। নবীজি বলেন আজকে ঈদের মতো একটা পবিত্র দিনে এরকম ভাবে এই শহরে, এই শহর মানে কোন শহর? মক্কাতুল মুকাররমা, যেখানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, যে শহরটাকে বলা হয় থাকে হারাম শরীফ। একটা নির্ধারিত এলাকাকে বলে হারাম। হারাম শব্দের শাব্দিক একটা অর্থ হলো নিষিদ্ধ, আর হারাম শব্দের আরেকটা অর্থ হলো সম্মানিত। বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, বাইতুল্লাহর চতুর্দিকে একটা নির্ধারিত এলাকা আছে, এটাকে বলা হয় থাকে হারাম শরীফ। এর মানে হলো এই নির্ধারিত এলাকার ভিতরে অনেকগুলো কাজ বাইতুল্লাহর সম্মানার্থে নিষেধ করে দেওয়া হয়েছে, যে কাজগুলো অন্য জায়গাতে বৈধ। আপনার কোনো একটা দরকারে একটা গাছের ডাল কাটবেন, বৈধ না? বৈধ না, কিন্তু ওইখানে এটা নিষিদ্ধ। আপনার কোনো প্রয়োজনে আপনি একটা প্রাণী জবাই করবেন, হালাল প্রাণী, বৈধ না? বৈধ না, কিন্তু ওইখানে জবাই করা নিষিদ্ধ। আর মারামারি কাটাকাটি এটা তো বহু দূরের কথা। যে বিষয়টা অন্য জায়গাতে বৈধ, কিন্তু হারাম শরীফ হারাম হওয়ার কারণে, সম্মানিত হওয়ার কারণে এইখানে অন্য জায়গার অনেক সিদ্ধ কাজও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটাকে বলে হারাম। এই আমরা অনেক সময় বলি না ভাই এটা কিন্তু হারাম। হারাম মানে কি? চুরি করা হারাম। চুরি করা হারাম মানে কি? নিষিদ্ধ। চুরি করা নিষিদ্ধ, এটা করা যাবে না। তো অনেক কাজ এরকম আছে যেগুলো ওই স্থানটা বিরাট সম্মানিত হওয়ার কারণে ওইখানে বহু কাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নবীজি বলেন আজকের এই শহরের ভিতরে যেরকম খুন খারাপি, এই শহরটার ভিতরে যেরকম মারামারি করা নিষিদ্ধ। 3 নম্বর, তোমরা বলো কোন মাস? এটা বলে জিলহজ মাস। জিলহজ মাস আমরা বিভিন্ন আলোচনাতে শুনেছি, এটা জিলহজ মাসের শুরুতেও আলোচনা করা হয়েছে। বলে 4টা মাসকে আল্লাহ তাআলা অতি সম্মানী করেছেন, এইগুলোকে বলে আশহুরে হুরুম। আসমানের জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ তাআলা 12 মাসে একটা বছর তৈরি করেছেন। এই 12টা মাসের ভিতরে 4টা মাস আবার বিশেষ সম্মানিত মাস। এই মাসগুলোর ভিতরে ওই জামানার মুসলমান তো দূরের কথা, যারা বেঈমান কাফের তারাও যুদ্ধ লড়াই এইগুলোর ভিতরে লিপ্ত হইতো না। অথচ ইসলাম আসার আগে ওই যুগটাকে বলা হইতো জাহিলি যুগ। বর্বরতার সীমাহীন যারা, একবারে সীমা যারা অতিক্রম করে ফেলেছিল, এরাও জিলহজ মাসের সম্মানার্থে জিলহজ মাসের ভিতরে কখনো লড়াই ঝগড়া ফাসাদ এইগুলোর ভিতরে লিপ্ত হইতো না। তারা তাদের অস্ত্রগুলোকে একবারে ঘরের ভিতরে রেখে দিত। জীবনের চরম শত্রু সামনে পড়লেও তার গায়ে তারা আঘাত করতো না, কারণ কোন মাস চলতেছে? এটা জিলহজ মাস। নবীজি ভূমিকা কায়েম করে বলেন এই মক্কা নগরীতে যেরকম ভাবে খুন খারাপি করা নিষেধ, এই জিলহজ মাস সম্মানিত মাস, নিষিদ্ধ মাস হওয়ার কারণে এই মাসের ভিতরে যেরকম খুন খারাপি, মারামারি, ঝগড়া ফাসাদ নিষেধ, আজকের এই ঈদের দিনে 10 তারিখে যেরকম খুন খারাপি, ঝগড়া ফাসাদ নিষেধ। নবীজি বলেন যে আলাইকুম হারামুন, আমি কিয়ামত পর্যন্তের জন্য যারা আমার উম্মত হইবা, যারা আমাকে মানো, তোমাদের জন্য আমি অন্য একজন মুসলমানের জান, মাল এবং সম্মান এরকম ভাবে হারাম ঘোষণা করে দিয়ে গেলাম। যেরকম ভাবে জিলহজ মাসে একজন ব্যক্তির কোনো ক্ষতি করা যায় না, যেরকম ভাবে 10 তারিখে ঈদের দিন যেরকম কারো কোনো ক্ষতি করা যায় না, যেরকম ভাবে মক্কা শহরে হারাম শরীফের ভিতরে যেমন অন্য কারো কোনো সম্পদ বা জান মালের ক্ষতি করা যায় না, নবীজি বলেন কিয়ামত পর্যন্তের জন্য যে যেখানে থাকবা, তুমি নবীর উম্মত হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে, তোমার উপরে অন্যের জান, মাল এবং সম্পদ। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, দিমাআকুম মানে জান, আমওয়ালাকুম মানে সম্পদ, আরাযাকুম মানে সম্মান। অন্য একজন ব্যক্তির জানের কোনো ক্ষতি তুমি করতে পারবে না, অন্য একজন ব্যক্তির মালের কোনো ক্ষতি তুমি করতে পারবে না, অন্য একজন ব্যক্তির সম্মান তুমি কোনোভাবেই নষ্ট করতে পারবে না। এটা বিদায় হজের ভাষণে যখন নাকি নবীজি কাল মুহাদ্দিসিনে কেরাম বলেন একজন বিদায় গ্রহণকারী ব্যক্তি তার পরিবার থেকে যখন বিদায় গ্রহণ করে, মারা যাওয়ার আগে মুমূর্ষু ব্যক্তিটা তার পরিবার পরিজনকে যেরকম ওসিয়ত করে, আচ্ছা বলেন মারা যাওয়ার আগে যে কথাগুলো বলে, এইগুলো তার জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করে না? করে না? নবীজি কাল মুওয়াদ্দি, কারণ এর মাত্র 2 থেকে 3 মাস পরে নবীজি ইন্তেকাল করেন। এর আগে নবীজি এই কথাগুলো ওসিয়ত হিসেবে
উম্মতকে বলে দিয়ে গেছেন, ইমানদার যদি হয়ে থাকো, মুসলমান যদি হয়ে থাকো, আল্লাহ আল্লাহর রাসূলের কথার আগে বারবার কোনো রকম সুযোগ নাই। তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত অন্য একজন ব্যক্তির জান, মাল এবং সম্মান হারাম এবং নিষিদ্ধ করে দেওয়া হলো। তুমি কখনোই এই হারামের সীমানার ভিতরে ঢুকতে পারবে না। নবীজি হাদিসে পাকের ভিতরে আরো বলেন, এর পরের কথাটা হলো এটা, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সামনে সম্মুখীন হবে, মুখোমুখি হইতে হবে। বলে আমাদের জানমালের কতটুকু গ্যারান্টি আছে, আমার জানের কতটুকু গ্যারান্টি আছে? আপনি কি বলতে পারবেন জুমার নামাজের পর পর্যন্ত আমি বেঁচে থাকবো? গতকালকের পেপারে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, ঢাকার এক জায়গাতে একটা ছোট্ট বাচ্চা, সে ছাদে খেলাধুলা করতেছে, 4 তলার ছাদের উপরে খেলাধুলা করে একটা ছোট বাচ্চা। যখন গন্ডগোল শুরু হয়েছে, আওয়াজ শোনা যাইতেছে গন্ডগোল, বাবা দৌড়ে উপরে গেছে তার মেয়েটাকে তাড়াতাড়ি নিচে নিয়ে আসবে, 4 তলার উপরে। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন, গতকালকের কাগজে পত্রিকার খবর এটা মানে কোনো ধরনের অনলাইন বা কোনো একটা ফালতু খবর এরকম না, যেটার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। কাগজে পত্রিকার খবর এটা। বাবা যখন বাচ্চাটাকে কুলে নিচে নামবেন, তার কোলে থাকা অবস্থায় বাচ্চার মাথার ভিতরে গুলিটা লাগছে। বাবা নিজে চায়া দেখলো তার কুলের ভিতরে তার ছোট্ট শিশু সন্তানটা কুলের মধ্যেই মারা গেছে। আমাদের হায়াতের কতটুকু গ্যারান্টি আছে বলেন? কে বলতে পারবে 4 তলার উপরে গুলি লাগবে? এটা কে জানতো? এর আগের দিনের ঘটনা পেপারে দিচ্ছে, এটা কাগজে পত্রিকার খবর। সামির নামে একটা ছেলে তার ঘরের ভিতরে বৈশা পড়াশোনা করে, সে পড়াশোনা করতেছে জানালার পাশে, যখন গন্ডগোল লাগছে গুলি তার মাথার ভিতরে লেগে সে ওখানে টেবিলে তার বাবার সামনে মারা গেছে, তার ভাইয়ের সামনে মারা গেছে। কতটুকু গ্যারান্টি আছে আমাদের হায়াতের? নবীজি বলেন, আমি তোমাদের জন্য আজকের এই বিদায়ী ভাষণের ভিতরে বলে যাচ্ছি, তোমাদের জন্য অন্যের জান, মাল আর সম্মান নষ্ট করা এমন ভাবে হারাম করে দেওয়া হইল, যেরকমটা এই শহরে, এই মাসে, এই দিনে তোমাদের জন্য হারাম। তোমরা ওয়াসাতালকাউনা রাব্বাকুম, শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে মিলিত হবে। ফাসায়াসআলুকুম আন আমালিকুম, তখন তোমাদের প্রতিপালক তোমাদেরকে তোমাদের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই দুনিয়াতে মানুষ চলতে গিয়ে যে সময়টা পার করতেছে, 60-70 বছরের হায়াত, প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা কর্মের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা উচ্চারণের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা কথার তার জবাব দিতে হবে। এর আগে সে এক কদম আগে বাড়তে পারবে না। নবীজি বলেন যে শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে মিলিত হবে। ফাসায়াসআলুকুম আন আমালিকুম, এবং তিনি তোমাদেরকে তোমাদের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন। আলা শুনো, এই কথাটা শেষ করতেছেন নবীজি শেষ বাক্য দিয়া, আলা শুনো, ফালা তারজিউ বাদি কুফারান, আমার ইন্তেকালের পরে তোমরা কাফের হয়ে যাও না। নবীজি বলতেছেন ওসিয়তকারী হিসাবে সর্বশেষ ওসিয়ত তার কথা, বুখারী শরীফের হাদিস, ফালা তারজিউ বাদি কুফারা, আমার পরে তোমরা কাফের হইও না। বলে কিভাবে? ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, এক ব্যক্তি আরেক ব্যক্তির গায়ে আঘাত করবে, এক ব্যক্তি আরেক ব্যক্তির ঘাড়ে আঘাত করবে, আঘাত করার মধ্য দিয়ে তুমি কাফের হয়ে যাও না। নবীজি জানতেন নবীজির জামানায় যারা সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনি কারনি, নবীজির জামানার সর্বশ্রেষ্ঠ জামানা হচ্ছে ওইটা, ওই জামানার কেউ এটা করবে না, পরস্পর মারামারি হানাহানি করে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত প্রবাহিত করবে না। নবীজি জানতেন, এই জন্য কথাটা বলছেন যে লা তারজিউ বাদি, আমার ইন্তেকালের পরে। এর মানে নবীজির ইন্তেকালের পরে ফিতনা ফাসাদ ছড়াবে, নবীজি এটাও হয়তো বা ওহীর মাধ্যমে জেনেছিলেন, সতর্ক করে দিয়ে গেছিলেন, আমার পরে তোমরা কাফের হয়ে যাও না। বলে কেমনে? একে অপরের গায়ে হাত তোলার মধ্য দিয়া। মেরে ভাইও, একজন ব্যক্তি আরেকজনকে মারলে কাফের হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম এই কথাটার ব্যাখ্যা তালাশ করবার চেষ্টা করছেন। ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে মারধর করাকে হালাল মনে করে, আচ্ছা বলেন এমনিতে আরেকজন ব্যক্তির জান, মাল এবং ইজ্জতের ক্ষতি করা, এটাকে হালাল না হারাম? একটু আগে বলছি আপনাদেরকে, কার কথা এটা? নবীজির কথা। নবীজি বলছেন অন্য ব্যক্তির জান, মাল এবং সম্মানের উপরে আঘাত করা তোমাদের জন্য হারাম। যেরকম হারাম আজকের এই জিলহজ মাসে, যেরকম হারাম এরকম মক্কা শরীফের ভিতরে, যেরকম হারাম আজকে ইয়াউমুন নাহার 10 তারিখের দিনে, এরকম তোমাদের জন্য হারাম করে দেওয়া হইল। এখন কোন ব্যক্তি যদি কোনো হারামকে হালাল মনে করে,
কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে মারধর করাটাকে যদি হালাল মনে করে, তাহলে উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এই ব্যক্তি কাফের হয়ে যায়। কারণ যে কোনো হারামকে হালাল মনে করলে কাফের হয়। কোন একটা হারামকে হারাম মনে করে যদি করা হয় তাহলে কাফের হয় না, গুনাহ হয়। আরে চুরি করা কি হালাল না হারাম বলেন আপনারা? এখন চোর যদি চুরি করে অন্যায়টাকে অন্যায় মনে করে, তাহলে সে কি হবে না? কাফের হবে না, কারণ সে তো এটা কি মনে করে। কিন্তু চোর যদি চুরি করে হালাল মনে করে, তাহলে এই চোরের কি থাকে না? ঈমান থাকে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, নবীজি বললেন একে অপরের গায়ে হাত তোলার মধ্য দিয়ে কাফের হয়ে না। এক নাম্বার ব্যাখ্যা হলো, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির জানমাল ইজ্জতের উপরে হামলা করে হালাল মনে করে, তাহলে এই ব্যক্তি এমনিতেই কাফের হয়ে যায়। দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন, কেউ এটাকে হালাল মনে করে নাই, হারাম মনে করেই করছে। অন্য একজনকে মারধর করে আঘাত করে এটা হারাম, এটা বিশ্বাস করেছে, তাহলে কেমনে কাফের হবে? তাহলে কাফের হওয়ার কথা না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নবীজি যে বলছেন তোমরা কাফের হইও না, এর মানে হলো ক্রমশ পর্যায়ক্রমে এই ব্যক্তিটা কুফুরের দিকে যেতে থাকবে, তার চূড়ান্ত পরিণত হবে কোনো না কোনো ভাবে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য শুরুতে যখন নবীজি প্রশ্ন করলেন, তোমরা কি জানো এটা কোন মাস? তোমরা কি জানো এটা কোন দিন? তোমরা কি জানো এটা আজকের শহরটা কোন শহর এটা? তখন আমি আপনাদেরকে বলছি, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম সরাসরি উত্তর না দিয়া বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এর একটা কারণ হলো তারা তাহাররুজান মিনাত তাকাদ্দুমি বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের আগে বারবার চেষ্টা তারা করেন নাই। এই জন্য কোরআন সুন্নাহর কোন বিধান যখন আপনার সামনে আসবে, কোরআন সুন্নাহর কোন বিধান যখন সামনে আসে, তখন একটা কথা হলো, এটা কোন ব্যক্তি যদি পালন করতে পারে তো আলহামদুলিল্লাহ পালন করলো, আর কোন ব্যক্তি যদি কোনো কারণে পালন করতে না পারে, তাহলে তার করণীয় হলো অন্তত চুপচাপ থাকা, এটার বিরুদ্ধে কোন রকমের কথাবার্তা না বলা। কারণ শয়তান হইছে কোন কারণে? একটা সেজদা না করার কারণে? আরে বলেন, শয়তান হইছে একটা সেজদা না করবার কারণে না। শয়তান হইছে আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে মুখ খুলবার কারণে। সে যুক্তি দেখিয়েছিল এটা যে আমি আদরের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাইব? কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কোন বিধানকে, আল্লাহর রাসূলের কোন হুকুমকে এই জামানার জন্য অযৌক্তিক মনে করে, অবাস্তব মনে করে, আল্লাহর রাসূলের কথাকে যদি উস্কানিমূলক কথা মনে করে, এর মানে হলো সে আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝবার, আগে বেড়ে যাওয়ার চেষ্টা করতেছে। দেমাগের চিকিৎসা করা লাগবে, দেমাগের চিকিৎসা। আর নতুবা ইমান পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, ইমান কোন পর্যায়ে আছে। নবীজি তিনটা ভূমিকা করছেন এখানে। তিনবার প্রশ্ন করলেন, আবার বললেন যে আলা শুনো, আবার বললেন যে এরকম যেরকমটা এই মাসে, এই দিনে, এই শহরে হারাম, এইরকম তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। এমনি বলেন নাই তোমাদের জন্য হারাম। এই জন্য মেরে ভাইও, আমি আপনি দুনিয়াতে মুসলমান হিসেবে চলতে গেলে, বুখারী শরীফের ভিতরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য কোনো মুসলমান কখনোই কষ্ট পায় না। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার মুখের অন্যায় সমালোচনা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, যার হাতের আঘাত থেকে, মানে শারীরিক কোনো আঘাত থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে, সে প্রকৃত মুসলমান। আর না হলে অসুবিধা আছে। এই জন্য আমরা কোনোভাবেই অন্য কোনো ব্যক্তির জান মাল ইজ্জতের উপরে হামলা বা কোনোভাবে আক্রমণ করবার চিন্তা তো করবই না। বিশেষ করে কোন নারীর উপরে আঘাত করার অথবা রাষ্ট্রীয় কোন সম্পদ বা প্রতিষ্ঠানের উপরে আঘাত করার চিন্তা আমরা যেন কখনোই না করি। বলে কেন? আমাদের হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত কিতাব বাদায়ুস সুনায়ে একটা ফিকহের কিতাবের ভিতরে লেখেন মুসান্নিফ, লা ইয়াহিল্লু লিল মুজাহিদিনা আন ইয়াকতুলু ইমরাতান ওয়ালা সাবিয়্যান ওয়ালা শাইখান ফানিয়া। মুজাহিদদের জন্য জিহাদের ময়দানে, চিন্তা করবেন কথাটা, মুসলমান আর কাফের যুদ্ধ হইতেছে। আচ্ছা, মুসলমান আর কাফের যখন যুদ্ধ হয়, এখানে কি কাফেরদের পিঠ বুলাই দেবেন আপনি, নাকি মারার চেষ্টা করবেন? যুদ্ধই হইতেছে এখানে কি পিঠ বুলাই দেওয়ার সময় আছে? কিন্তু ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা কাফেরদের কোনো নারীর গায়ে হাত তোলা যাবে না, কাফেরদের কোনো নাবালক সন্তানের উপরে হাত তোলা যাবে না, কাফেরদের অতি বৃদ্ধ কোনো ব্যক্তির উপরে হাত তোলা যাবে না। যেখানে জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য নারীর গায়ে হাত তোলা জায়েজ নাই, এখানে কেউ যদি কোনো নারীর গায়ে হাত তুলে, এটা কখনোই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য হতে পারে না। এরকম ভাবে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কোনো সম্পদ, এটা রাষ্ট্র যারা পরিচালনা করতে থাকে তাদের সম্পদ না,
এটা কোনো ব্যক্তি বা কোনো দলের সম্পদ না। রাষ্ট্রের সম্পদ মানে হচ্ছে এই রাষ্ট্রের যত মানুষ আছে সমস্ত মানুষের সম্পদ এটা। সুতরাং এই সম্পদের ক্ষতি করা মানে হলো এই রাষ্ট্রে যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষের সম্পদের ক্ষতি করে ফেলার নামান্তর এই ব্যক্তি 20 কোটি মানুষের কাছে ঋণী হবে। রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর, আরে সরকার একটা আসে, হয় 5 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 15 বছর, একটা নির্ধারিত সময় পর্যন্ত সে রাষ্ট্রটা পরিচালনা করে। যারা সরকারে থাকে তারা কিন্তু রাষ্ট্রের কি হয়ে যায় না, মালিক হয়ে যায় না। এখন আপনি কোনো ব্যক্তি বা কোনো দল বা গোষ্ঠীর প্রতি আপনার যদি ক্ষোভ থাকে, এটা আপনি ক্ষোভটা দেখাবেন ব্যক্তি বা ওই দলের প্রতি, কিন্তু আপনি রাষ্ট্রীয় সম্পদ এটা ওই দলেরও না, ওই ব্যক্তিরও না, ওটার উপরে কোনো মুসলমান আঘাত করতে পারে না। এই জন্য ভাই আমার আজকের কথার যে মূলাসা, আমার কথা না কিন্তু, কথাটা কার বলছি? আরে শুরুতে বলছি কথাটা কার বলেন? বিদায় হজের ভাষণে নবীজি বলে দিয়ে গেছেন। আমার কথার খুলাসা হচ্ছে এইটা, সারাংশ হচ্ছে এইটা। নবীজি 3টা ভূমিকা করে তারপরে কিন্তু কথাটা বলেছেন। সাধারণ কথা হলে এতগুলো ভূমিকা করা হয় না, 3টা ভূমিকা করে তারপরে কথাটা বলেছেন। নবীজি বলেন এই শহরে মানে মক্কা শহরের ভিতরে জিলহজ মাসের ভিতরে এবং ঈদের দিন যেরকম ভাবে অন্য একজন মুসলমানের জান মাল ইজ্জতের ক্ষতি করা যায় না, কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জতকে এরকম সম্মানিত এবং নিষিদ্ধ করে দেওয়া হলো। ওইটার উপরে অন্য কোনো মুসলমানের আঘাত করবার কোনো সুযোগ নেই। বিশেষ করে নারী এবং কোনো রাষ্ট্রীয় সম্পদের উপরে আঘাত করা যাবে না। বুঝছেন মূল কথাটা? অন্য কোনো মুসলমানকে আঘাত করা যাবে না, তার জান মাল এবং সম্মানের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার এবং এইগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন। ভুলক্রমেও কোনোভাবেও যেন আল্লাহর রাসূলের চেয়ে আগে বেড়ে যাওয়ার চেষ্টা না করি, এটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত শুরু করছেন এই আয়াত দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। যেখানে আমার হায়াতের 1 সেকেন্ডের বিশ্বাস নাই, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, বাবার কুলে একটা সন্তান মারা যেতে পারে, সেখানে আমার আপনার হায়াতের কোথায় গ্যারেন্টি আছে? এই জন্য ঈমান সবার আগে। কোন জিনিস সবার আগে? ঈমান সবার আগে, এরপরে আমার বাবা মা, এরপরে আমার পরিবার, এরপরে আমার সমাজ, এরপরে আমার রাজনীতি, এরপরে আমার অর্থনীতি। সবার আগে হচ্ছে একজন ঈমানদারের ঈমান সবার আগে। এই জন্য আমার ঈমান যেহেতু সবার আগে, এই জন্য কখনোই কোনো কথাই বা আচরণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের আগে বেড়ে যাওয়ার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।